আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইয়াম্মি আর টেস্টি একটা ট্যাঙ্গি আর স্পাইসি মরিচের আচারের রেসিপি। এর আগে আমি ট্রাই করেছিলাম, বিশ্বাস করো এত ভালো আচার আমি বানাতে পারিনি। প্রথমে এরকম গোল গোল লঙ্কাগুলোকে আমি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেব, তারপর এটা মাঝখান থেকে চিড়ে নেব। তারপর দেখো একটা মিক্সচার গ্রাইন্ডারে আমরা অল্প পরিমাণে 5 ফোড়ন অ্যাড করবো, আর একটু বেশি পরিমাণে যে সাদা সর্ষেটা হয় ওই সর্ষেটা বেশি পরিমাণে দেবো। প্রায় যে যতটা আমরা 5 ফোড়ন দেবো তার থেকে ডবল পরিমাণে আমরা দেবো সাদা সর্ষে। তারপরে অল্প জল দিয়ে এটা একটা কাদা মতো পেস্ট এইভাবে বানিয়ে নেব, আর জিরে মরিচ বানিয়ে নেব। তোমাদের কাছে যদি রেডিমেড থাকে তোমরা সেটাও অ্যাড করতে পারো। তারপরে দেখো কড়াই গরম হয়ে এলে আমরা তেল অ্যাড করব, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুবই ট্যাঙ্গি আর স্পাইসি হয়। এটা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, ইনস্ট্যান্টও তোমরা খেতে পারবে, আর এটা তোমরা স্টোর করেও বেশি দিনের জন্য রাখতে পারবে। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দেবো, সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে তাতে আমরা এই মশলাটা ভালোভাবে অ্যাড করে দেবো, মশলাটা মিক্স করে নেব ভালোভাবে। তারপরে তোমরা এতে যেটা আমরা নর্মাল যে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আমরা ব্যবহার করি ওটা এতে 1 চামচের একটু বেশি পরিমাণে এটা অ্যাড করে দেবো। এবং তার সাথে আমরা অ্যাড করে দেবো এতে তোমরা চাইলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, যেটা এতে কালার অ্যাড করবে। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। তারপরে এতে লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কাটা একটু হালকা আঁচে, মানে কড়ার আঁচটা একটু হালকা করে দেবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে হালকা আঁচে একটু ভালোভাবে কিছুক্ষণ 5 মিনিট মতো আমরা কুক করে নেব। এবং এতে দিয়ে দেবো 5 থেকে 6টা কিংবা তার বেশিও লাইম জুস এতে অ্যাড করব, যেটা কিন্তু মানে নর্মাল লেবুও তোমরা দিতে পারো, চাইলে গন্ধরাজ লেবুর রসও দিতে পারো, যেটা এতে টক ভাবটা অ্যাড করবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। এবং তারপরে এতে আমরা ছোট কাঁচের বাটি যেগুলো হয় সেই বাটির 1 বাটি মতো আমরা দেবো বিট লবণ, আর 1 চামচ মতো দেবো নর্মাল লবণ, আর দিয়ে দেবো এতে আমাদের বাড়িতে বানানো জিরে মরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পরে এটা কিন্তু আর 2-3 মিনিট মতো ভালোভাবে কুক করে নেওয়ার পরে আমরা এটা নামিয়ে নেব এবং ঠান্ডা করে এটা আমরা জারে অ্যাড করে দেব। এবং জারে এটা দেওয়ার সময় এটা মাথায় রাখবে যেন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তারপরে আমরা এটা জারে ট্রান্সফার করব এবং জারটা যেন খুব ভালোভাবে ক্লিন হয়। এবং আমি এটা আমার আগের আচার ছিল, কিছুটা বেঁচে ছিল, সেই জারেই আমি এটা স্টোর করে দিয়েছিলাম। এবং এটা শেলফ লাইফ বাড়ানোর জন্য তোমরা ভিনিগার অ্যাড করবে। এবং জারে এটা দেওয়ার পরে এই আচারটাকে পুরোটা ট্রান্সফার করার পরে সামান্য কড়াতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল একটু উষুন গরম করে, সামান্য বেশি গরম করবে না, ফোটাতে হবে না, তেলটা সামান্য গরম করে এই জারে আমরা অ্যাড করে দেবো, যেটা আচারটা ভালো রাখতে আমাদের সাহায্য করবে। এবং তারপরে অ্যাড করে দেওয়ার পরে এটা আমরা ইনস্ট্যান্টও খেতে পারবো এবং পরেও আমরা এটা খেতে পারবো। তোমরা প্লিজ ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন।